ম্যাডাম, আপনি অনুমতি দিলে একটা কথা বলতাম। আজকে আপনাকে খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। হাই, কে আপনি? আমি আপনাকে চিনি? ডু আই নো ইউ? হ্যাঁ, আপনি কে? আপনি কে? আমি আমার একমাত্র বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড জিতু। আপনাকে এখানে আসতে কে বলেছে? তুমি? কটায় আসতে বলা হয়েছে? এখন কয়? দেখো আমার বইটা কিন্তু 12:30টায় বাজে। আসলে চলছে না। ইনাফ জিতু, ইনাফ ইজ এনাফ। প্রত্যেকটা দিন তুমি লেট করো, প্রত্যেকটা দিন। এমন কোনো দিন নাই যে তুমি লেট না করো, এবং এভরিডে তুমি একটা ইস্যু ক্রিয়েট করো। যেমন আজকে তুমি ইস্যু ক্রিয়েট করতেছো কি তোমার ঘড়ি নষ্ট, তুমি একটা নষ্ট ঘড়ি পরে চলে আসছো। সিরিয়াসলি এই সরি আর কখনো বলবো না। সরি মাই ফুড। ব্রেকআপ ইজ ব্রেকআপ। আবার ব্রেকআপ? আমি সুমি, এখানেই থাকি, এখানকারই স্থানীয়। আপনি জিতু, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আপনাদের কথা শুনছিলাম। আপনি অনেক হ্যান্ডসাম। আমি সিঙ্গেল। নাইস টু মিট ইউ। আর কিছু না, আপনি ব্রেকআপ করে চলে গেলেন। আবার এসেছি। এরকম সিঙ্গেল ছেলে দেখলে কি টিটপিটিস করতে ইচ্ছে করে, নাকি হ্যান্ডসাম ছেলে দেখলেই ব্যাস আর কোনো কাজ নেই, খেয়ে দেয়, তাই না? না, ঠিক তা না। আপনি জানেন এটা আমাদের কত নম্বর ব্রেকআপ? 99 নম্বর ব্রেকআপ। অ্যান্ড আমাদের তো প্রবলেমও আছে, জানেন না? সেটা হচ্ছে আমাদের রিলেশনটা জেমস বন্ডের মতো স্ট্রং। হাজারবার ব্রেকআপ হবে, বাট ভাঙবে না। ক্লিয়ার? হাঁটা চালাচ্ছে একদম ক্লিয়ার, কোনো ব্যাগার নেই। আমার শুনে খুব ভালো লাগলো আপু। আপনাদের এরকম স্ট্রং বন্ডিং সবসময় থাকুক, এই শুভকামনা রইল আমার। হাস্য কেন? তুমি আজকে রেস্টুরেন্টে যা করলা, ও মাই গড। আসলে তোমার এই অভ্যাসটা আমার ভালো লাগে। তো কিছু না। তাই না? তো আমরা কোথায় আছি? রাইট। চোখ ধরে কেন নিয়ে যাচ্ছ? এখন তো চোখটা খুলো। তুমি আগে আসো না। কোথায় যাচ্ছি জিতু? এই যে চলে আসছি। হ্যাঁ, এবার খোলো। আমি ভাবছি তুমি আজকে দিনটার কথা ভুলে গেছো। হ্যাপি প্রপোজাল ডে। আজকে তোমার আসতে এত দেরি হয়েছে ফুপি? আর বলিস না রে, রাস্তায় তেমন একটা জ্যামও ছিল না, কিছুই না। ক্লাস থেকে বের হয়ে দেখি এক ভদ্রলোক তার 5 বছরের ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলতে হলো, সেজন্য দেরি হয়ে গেল। রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না। ও, কেন কোনো সমস্যা? হ্যাঁ রে, বাচ্চাটা নাকি আগে টুকটাক কথা বলতো, কিন্তু ইদানিং নাকি বাচ্চাটা কারোর সঙ্গে কথা বলছে না, কারোর সঙ্গে মিশতে চাইছে না, বাইরে যাচ্ছে না, সারাক্ষণ নাকি তার নিজের রুমেই বন্দি থাকতে চাচ্ছে। এটা সম্পূর্ণ
অসুস্থ পরিবেশের ইফেক্ট আর কি। আই হোপ যে তাকে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ দিতে পারলে সে আবার ঠিক হয়ে যাবে। স্বাভাবিক পরিবেশ মানে? তুই কি মনে করছিস জিতু? বর্তমান শহরে কি বাচ্চাদের জন্য সুস্থ স্বাভাবিক পরিবেশ আছে? ওরা কি ওদের সমবয়সীদের সঙ্গে কথা বলতে পারছে, খেলতে পারছে? মা বাবা কি সময় দিচ্ছে? হ্যাঁ, সারাক্ষণ সবাই টিভি, মোবাইল। এই মোবাইলটা যে বাচ্চাদের জন্য কি ক্ষতিকর জিতু, মানে বাবা মারা বুঝতেই পারছে না যে ওদের সন্তানদের কতটা ক্ষতি হচ্ছে। আমার মনে হয় কি, এই যে মোবাইল নিয়ে বাবা মায়েরা সারাক্ষণ যে যার মতো ব্যস্ত থাকছে, বাচ্চাদের সঙ্গে কথা বলছে না ঠিকঠাকভাবে, তাদেরকে সময় দিচ্ছে না, এটা ভীষণ ক্ষতিকর বাচ্চাদের জন্য। এই বিষয়ে না জিতু প্রচুর প্রচার এবং প্রচারণা দরকার। সেটাই। ও ফুপি, তোমার জন্য একটা গিফট আছে, ওইটা আমি নিয়ে আসছি। আমার জন্য গিফট? এই যে নাও। জিতু, আজ তো আমার জন্মদিন না, তুই আমাকে ফুল দিচ্ছিস যে? আমি দিচ্ছি না তো, তবে রাসেল মাহমুদ লিখা। কে উনি? তোমার কলিগ? ওনাকে নিয়ে আর পারছি না তো। সেদিন ক্যাম্পাসে ফুল দিয়ে এলো, আজ বাসায় পাঠিয়েছে। আমার কলিগ না, ওনাদের ওই যে ডিটিসি ফার্ম আছে, ওখানে আমাকে ইনভাইট করেছিল। ওখানে আমি ওনার কর্মীদেরকে সেশন করিয়েছিলাম। 2 সপ্তাহে 4টা সেশন করিয়েছিলাম। এই তো ব্যাস। এরপর তিনি তোমার ফ্যান হয়েছে, তাই তো? আর তোমার ফ্যান না হয়ে উপায় আছে? তুমি হচ্ছে এই দেশের সেরা মনোবিজ্ঞানী। তোমার সাথে 2 মিনিট কথা বলে যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে। দূর বোকা, ওইরকম ফ্যান তো আমার কতজনই আছে। তাই বলে ক্যাম্পাসে ফুল দেয়া, আবার বাসায় ফুল পৌঁছে দেয়া, আমার মনে হচ্ছে লোকটার অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি তো সেটাই বলি, অন্য মতলব তো আছেই। আচ্ছা ফুপি, উনি কি সিঙ্গেল? সেটা আমি কি করে বলবো? আমি কি ওনাকে জিজ্ঞেস করেছি নাকি আর ইউ সিঙ্গেল? বোকা। কিছু বললি আমাকে জিতু? না না কিছু না, তোমার জন্য আমি কফি নিয়ে আসছি। কফি খাবো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কখনোই পারলা না যে তুমি আমার আগে এসে আমার জন্য ওয়েট করছো। কারণ লেডিজ ফার্স্ট, বুঝতে পারছো? ফুচকা খাবা? দিও না। ঠিক মতো খাচ্ছিস না জিতু? খাচ্ছি তো। হুম আচ্ছা বুবি, হুম তুমি কি ওই নিউজটা দেখেছো? কোন নিউজ রে বাবা? ওই যে ডিটিসি কোম্পানি তাদের গত বছর লাভের টাকা যে 50% পথশিশুদের দান করবেন, ওইটা আর কি। ঘোষণা করলে তো ভালোই, সেটা যেন বাস্তবায়ন হয়। মানুষ তো কত কিছুই ঘোষণা করে, বাস্তবায়ন হলেই হয়। আমার কি মনে হয়, রাসেল মাহমুদ সাহেব যখন কথা দিয়েছেন, নিশ্চয়ই এটা বাস্তবায়ন করবেন। আসলে ওনাকে নিয়ে রিসার্চ করছি তো, তাই। তুই হঠাৎ উনাকে নিয়ে রিসার্চ করতে গেলি কেন বলতো? বিষয়টা কি? না মানে ওই যে ওই নিউজটা দেখার পরে ওনার প্রতি আমার একটা ফিলিংস কাজ করলো আর কি। আসলে তুমি যা ভাবতেছো তা কিন্তু না। আমি কি ভাবছি? তুমি হয়তো ভাবতেছো উনি তোমাকে ফুল টুল দেয়, আমি সেটা দেখে ইন্টারেস্ট হয়ে পড়ছি। আসলে তেমন কিছু না। খাবারের সময় কথা বলতে হয় না, খা। আচ্ছা ঠিক আছে, আমি আজ দিয়ে আসছি, তুমি আসো। কোথায় যাব?
কি মাথার মধ্যে কি ভূত চাপলো বুঝলাম না। কিরে কিছু বলবি? আগে বলো, মাইক দিবা না? প্রেম টেম করছিস না মেয়েটাকে? আগে বলো, মাইক দিবা না? আচ্ছা দেখা যাক, মার দিব না, বল কি? ফুপি, ফুপি আমি তোমাকে মেরে দেখতে চাই। আমার একটা ফুফা লাগে, আমি সকাল বিকাল তার কাছে নানা রকম আবদার করবো, তিনি সব আবদার আমার মেটাবেন। আমি জানি আমি এসব কথা কেন বলছি সেটা তুমি বুঝতে পারছি, কারণ তুমি একজন মনোবিজ্ঞানী। তুমি আমার জন্য যা করেছো, হয়তো আমার নিজের মা বাবা বেঁচে থাকলেও এতটা করতেন না। তুমি আমার মা বাবা, তুমি আমার জন্য সারাটা জীবন স্যাক্রিফাইস করে গেছো। এবার প্লিজ তুমি তোমার সেটেল ডাউন করো, বিয়েটা করো প্লিজ। পাগল বাবাটা আমার। ফুপ্পি চলে গেলে একা থাকতে পারবি? আমি কিন্তু সিরিয়াস। আর রাসেল সাহেবের খোঁজখবর নিয়েছি, হি ইজ অলসো সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, আমি এখন ওষুধ খাবো, ঘুমাবো, তুই যা। আগে বলো না তুমি বিয়ে করবে। বললাম তো আমি ঘুমাবো, তুই ভাগ এখান থেকে, যা ভাগ। না আগে বলো, ভাগ, ওঠ। আগে বলো তুমি বিয়ে করবে। বললাম তো ভাগ, তাহলে সকালে বলবা। বললাম ভাগ। সকালে কিন্তু বললো। আপনি আপনি এসছেন আজকে? আপনি আপনি আজকে না থাকলে তো আল্লাহ আমি মরেই যেতাম। কি যে বলেন? আরে পঙ্গু মানুষ আরো পঙ্গু হয়ে যেতাম। না না, আমি না থাকলে কেউ না কেউ থাকতো আপনার পাশে, আল্লাহ নিশ্চয়ই এটা কাউকে পাঠিয়ে দিত। চলুন আমি আপনাকে আজকে বাড়ি পৌঁছে দিয়েছি। চা খাবেন? ও হ্যাঁ, শিওর শিওর। জিতু, আমাদের চা খেতে ইচ্ছে করছে। আজকে জানো ওই ভদ্রলোক আমাদের বাসায় আসছিলেন। কোন ভদ্রলোক?
ও আচ্ছা, উনি তোমার ফুপুর যে ওয়েল উইশার। হ্যাঁ। ওকে। অনেকক্ষণ বসেছিলেন। আচ্ছা, মজার মানুষ, এত সুন্দর করে কথা বলেন আর জানেনও অনেক। সত্যি কথা বলতে উনি আমার ফুপির প্রতি খুবই উইক। তার সাথে কথা বলে কি তুমি এটা বুঝতে পেরেছো যে আসলে কি সে তোমার ফুপিকে নিয়ে সিরিয়াস কিনা? ডেফিনেটলি সিরিয়াস। আসলে উনি আমার ফুপির মেধা প্রেমে পড়ে গেছে। আচ্ছা। আর ফুপির বিষয়টা নিয়ে যেটা বুঝলাম, এত সহজে মনে হয় না রাজি করানো যাবে। কেন? আসলে ফুপির ভাঙা পা নিয়ে খুবই বিব্রত। তিনি কারো বোঝা হতে চান না। তবে রাসেল সাহেব কিন্তু নাচুর বান্ধব। আমার মনে হয় না ফুপির ভাঙা পা তার কাছে মেটাবে। আচ্ছা, ফুপির বিয়েটা হলেই পরে শুধু একটার পর একটা বিয়ে আর বিয়ে। একটার পর একটা বিয়ে মানে? হ্যাঁ, তোমার আর আমার বিয়ে। দেখো জিতু, আমার স্টাডি কিন্তু এখনো শেষ হয়নি। আমার স্টাডি কমপ্লিট করতে পাক্কা 1 বছর বাকি। তাতে কি, ও দেখতে দেখতে চলে যাবে। হ্যালো, হ্যাঁ তমা, আমি তোর কাছেই আছি, তুই বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চলে আসছি। হ্যাঁ, এখনই বেরোচ্ছি। কোথায় যাব? তোমার বোনের বিয়ে, তাই ভাবছি ওকে নিয়ে একটু শপিং এ যাব। তাহলে আমি উঠি? এখনই যাবা? হ্যাঁ। আর একটু থাকো না। আমি রাতে কল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা চলো, আমি তোমার আগে দিয়ে আসি। আরে কোনো দরকার নেই, আমি জাস্ট রাতে কল দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই। এটা কোন কথা? তুমি এখানে? চলে আসলাম। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু কেন? ভাবলাম আমাকে হয়তো তোমাদের দরকার। খুব দরকার। কিন্তু তোমাদের এত তাড়াতাড়ি শপিং শেষ? না, কে বলেছে? আসো আসো। আরো করবা? দাবার পানি কি? ফুচকা খাই, চলো। হ্যাঁ, মজা হবে। ফুচকা খাও আগে, আসো। মানে কি? চুলগুলিকে বাপরে বাপ কত বড় করেছিস, হ্যাঁ? তো চুল বুঝলাম, কেচি দিয়ে আমি নিজ হাতে কেটে দিব, তখন না। বুঝবি। কাটবা না। কি অবস্থা চুলের! চুল আরো বড় করবো। তোমার ফোন আসছে। কে ফোন করেছে? দেখো না, কথা বলো। আমি আসি, তুমি কথা বলো না। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি এখন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সরি টু সে, ওই দিনের পর থেকে কি আর কোনো মাথা ঘুরিয়েছিল? না, আর ঘুরাইনি। দ্যাটস গুড। আচ্ছা, আমি কি আপনাকে অ্যাডভাইস করতে পারি, যদি আপনি মাইন্ড না করেন? জি বলুন। সেটি হচ্ছে যে আপনি সবসময় আপনার কাছে কিছু স্যালাইন রাখবেন আর একটা ছোট্ট পানির বোতল রাখবেন। যদি কোনো কারণে আবার মাথা ঘোরায়, যেহেতু আপনার একটা প্রবলেম আছে, প্রেশারের প্রবলেম আছে, তা আপনি এই জিনিসগুলো সাথে রাখলে সুবিধা কি, যখন একটু খারাপ লাগবে সাথে সাথে আপনি খেয়ে নিন। আচ্ছা জি, অবশ্যই। বিকেলে তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, তো কিছু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে, বলুন, আমি নিয়ে আসি। যেহেতু আমি আপনার পাশে মানে আপনার পাশে আসবো, সো দ্যাট কোন কাছ থেকে আপনি যেটা পছন্দ করবেন সেটা আমি নিয়ে আসবো। আমি তো বাইরের খাবার তেমন একটা খাই না, বাসায় যা রান্না বান্না হয় সেটাই খাই। তো ফাইন, ঠিক আছে, দেখা হচ্ছে। ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন। টেক কেয়ার। গুড নাইট। ওকে, বাই। ওকে, গুড নাইট। হ্যালো। হ্যালো, কি খবর তোমার? ফোন কেন দিচ্ছিল না আমাকে? কই ছিলা? এই তো ফুপি রুমে ছিলাম। আচ্ছা, তো আমাকে বলো, কেমন লাগলো আজকে মেয়েদের শপিং টেনে? ডিসগাস্টিং। আমি জীবনে কোনোদিন মেয়েদের সাথে শপিং এ যাব না। আর বিয়ের শপিং করতে তো আরো না। কেন কেন কেন? বাড়িতে একটার পর একটা বিয়ে লেগে আছে, তা তুমি কিভাবে বিয়ের শপিং করবো না শোনা? ডিসিশন ফাইনাল, সব অনলাইনে বুকিং দেব। আরে কি বলতেছো?
শোনো, এরকম কথা বলো না। তোমার আমার যদি একবার বিয়ে হয় না, আমি তো প্রত্যেকদিন শপিং মলে যেয়ে পড়ে থাকবো। শুধু তুমি চিন্তা করবা টাকা ব্যাংকে আছে না নাই, কারণ সব তো ব্যালেন্স আমি শেষ করছি মাই ডিয়ার সুইটহার্ট। হ্যাঁ, টাকা তো আমারে কামড়ায়। একদম স্যাক্রিফাইস করতে পারবো না। তুমি এটা বরং একসেপ্ট করে ফেলো যে তোমার বাকিটা জীবন শপিং মলে মলে কাটবে। একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এত মান্যগণ্য একজন মানুষ, কত সমৃদ্ধশালী একজন মানুষ, কত বড় ব্যবসায়ী, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ কেন? তুমি চাইলেই তো পৃথিবীর বেস্ট একজন নারীকে পেতে পারো। সেটাই কথা, কারণ তুমি হচ্ছে আমার চোখে বেস্ট। দেখো মারিয়া, আমার কিন্তু অনেক বয়স হয়েছে, বিজনেসের কাজে আমাকে সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করতে হয়েছে। কখনো কিন্তু আমার মনে হয়নি যে আমাকে বিয়ে করতেই হবে। যেদিন আমি তোমাকে প্রথম দেখি, সেদিন আমার ভিতরে এক ধরনের অনুভূতি হয় যে না, তুমি 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 আমার চোখে বেস্ট। কি যে বলো না, আমি একজন পঙ্গু মানুষ। আমি তুমি নিজেকে পঙ্গু বলছো কেন? তোমার মতো এত ব্রিলিয়ান্ট, এত ভালো একটা মানুষ আমি পৃথিবীতে প্রথম দেখেছি। আমি আবারও বলছি, তুমি হচ্ছে আমার চোখে বেস্ট। জিতু ঠিকই বলে, তুমি মহান হৃদয়ের মানুষ, তোমার হৃদয়টা অনেক বিশাল। জিতু, আজকে কিন্তু আমি ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। না মানে সূর্যটা আজকে কোন দিক দিয়ে উঠছিল? এই তোমার শরীর ভালো আছে? আরে দূর, সব ঠিক আছে। একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আরে আরে ফুফি তো বিয়ার জন্য রাজি হয়ে গেছে। কি বলো? আরে ইটস অল ক্রেডিট গোস টু ইউ জিতু, সিরিয়াসলি। আরে আমার না, সব ক্রেডিট ওই ভদ্রলোক। তিনি আসলে খুব ভালো মানুষ। ব্যাপারটা কিন্তু ডিফিকাল্ট। তাহলে তুমি বলো, একজন মনোবিজ্ঞানের মন কেড়ে নেওয়া এটা কিন্তু যেন তেন কথা না। আমার কিন্তু তাকে দেখতে ইচ্ছে করছে। বিয়ের ডেটটা ফাইনাল হলেই তো তোমাকে বাসায় নিয়ে যাবো, দেন ফুফুর সাথে তোমার পরিচয় করায় দিই। এই জিতু, ভয় লাগছে তো? শুনেই ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কি আছে? জানি না, মানে একজন মনোবিজ্ঞানী মানুষের সামনে যাব, সে না আলটিমেটলি আমার মনের সব কথা জেনে যায়। প্রাইভেসি বলতে কোনো কথাই থাকবে না তখন। আরে না, তেমন যদি হতো তাহলে তোমার আমার ব্যাপারটা তো ফুফি কবেই জেনে যেত। তাই তো, আমি না একটা গাধা। জিতু, আজকে যে আমি কি হ্যাপি। চলো যাইগা। আচ্ছা ফুফি, রাসেল মাহমুদ সাহেব এখনো আসছেন না কেন? সেটা আমি কি করে বলবো? তুইও যেখানে আমিও সেখানে। একটা কল দাও না। তোর যখন এত তর্স হচ্ছে না, তুই দে, আমি কল দিব কেন? আমি বুঝলাম না, তোমার এত তর্স হয়েছে কি করে? আমার তর্স হয়, বুঝলে? রাসেল মাহমুদ সাহেব ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমাদের বাসায় আসছে অফিশিয়ালি তোমার সাথে মিট করার জন্য। তো আর তুমি এমন একটা ভাব করতেছো যেন আজকে কিছুই না। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি আমার এই খোড়া পা নিয়ে ধেই ধেই করে নাচতে থাকি। কি বলিস জিতু? তুমি একটা ফোন দাও তো। এখন ফোন দাও। আমি ফোন দিতে পারছি না, সরি। ওই যে এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমার ছোট বোন কেয়া। ও ভীষণ মিষ্টি মেয়ে, খুব সুন্দর। মানে ও সবসময় আমাকে বলে যে ভাইয়া বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো।
আজকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছি তোমাদের কাছে। কেয়া, উনি একজন বিশিষ্ট সাইকোলজিস্ট, তোমার হবু ভাবি। আর তোমার হবু ভাবির ভাইয়ের ছেলে জিতু। কেয়া, ভাবি কথা বলবি না? কথা বল। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমরা সবাই বসে আছি, বসো। প্লিজ সিট ডাউন। প্লিজ সিট। তারপর তুমি তো আবার এই শরীর নিয়ে ফ্যাকাল্টিতে যাবে না তো? দোস্ত, এটা তুই কি বললি আমাকে? জিতুর ফুপির সাথে যদি তোর ভাইয়ের বিয়ে হয়ে যায় তাহলে তো তোর ভাই জিতুর ফুপা হয়ে যাবে, আর তুই সম্পর্কে আন্টি হস। যেভাবে হোক কিছু একটা কর, না হলে তো তোদের সম্পর্কের মধ্যে একটা ক্রাইসিস পড়ে যাবে। প্লিজ একটু চুপ থাক। তুই এভাবে ভেঙে পড়িস না তো। তুই জিতু ভাইয়ের সাথে কথা বল, নালে তোর ভাইয়ের সাথে কথা বল। তাদের তো বিয়ের কথা চলছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আমি জানতাম না যে রাসেল সাহেব তোমার বড় ভাই। আচ্ছা, তিনি কি কখনো আমার ফুপির ব্যাপারে তোমাদের সাথে বাসায় আলোচনা করে নাই? ভাই হচ্ছে খুবই চাপা স্বভাবের একজন মানুষ, সারাক্ষণ বিজনেস নিয়েই পড়ে থাকে। পরিবার থেকে তাকে বিয়ের কথা বলা হলে সে বলে বিয়ে করার জন্য তার কাছে সময় নেই। একটা সময় যখন ফ্যামিলি থেকে অনেক বেশি তাকে প্রেশার করা হলো, সাফ সাফ না করে দিল। সে আমাদেরকে বলে তার আইকন আইডল হচ্ছে রতন টাটা। ওনার রেফারেন্স দেয় আর বলে বিজনেসে শাইন করতে হলে বিয়ে শাদী করা যাবে না। একটা সময় আমরা বলতে বলতে হালও ছেড়ে দিলাম, ভাবলাম হবে না, বাদ দিই। আজকে যখন আমার ভাইয়া কাউকে নিজে থেকে খুঁজে বের করেছে, নিজের জীবনটা সাজাতে চাইছে, এখানে আমার কতই না খুশি থাকার কথা। আর আমি কি না আসার সময় দেখে আসলাম ফুপি কতটা খুশি মুডে তিনি তার বান্ধবীদের সাথে কথা বলতেছে। বিশ্বাস করো, এরকম খুশি না আমি এর আগে কখনো দেখি নাই ফুপিকে। অনেক কষ্ট করে ফুপিকে এই বিয়েতে রাজি করেছি। রাসেল সাহেব ফুপিকে খুব ভালোবাসে, ফুপিও তাকে ভালোবেসে ফেলেছে। এই বিয়েটা না হলে না আমি আর কখনো ফুপিকে বিয়ের জন্য রাজি করতে পারবো না। ফুপি আমার জন্য তার পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে, আর আমি কি তার জন্য আমার ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করতে পারবো না? তুমি আমি চাইলেই নতুন করে আবার জীবনটা শুরু করতে পারো, কিন্তু আমার ফুপি তুমি কখনো সেটা পারবে না। আমরা কি আমাদের আপনজনদের জন্য আমাদের ভালোবাসাটা স্যাক্রিফাইস করতে পারি না? একজনকে ভুলে থাকতে পারি না?
আপন মানুষকে চাইলে কি ভুলে যায়? দরজা খোলা আছে, চলে আসেন প্লিজ। ও কিয়া, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ভাইয়া কিছু জিনিস দিয়ে পাঠালেন, তার একটা কনফারেন্স আছে, তা না হলে সে নিজেই আসবে। ও কোনো সমস্যা নেই, তুমি এসছো তাতেই আমি ভীষণ খুশি হয়েছি। চা খাবে? না না, আপনার কষ্ট করার কোনো দরকার নেই। আমার কষ্ট করতে হবে না, চা খাবে তুমি? না, বলছিলাম বাসায় কি আপনি একাই, আর কেউ নেই? আছে তো, জিতু। ও মনে হয় ছাদেই গেল কিনা, ওকে ডাকবো? না, তার চেয়ে বরং আমি না হয় একটু ছাদে যাই। ছাদে যাবে? আচ্ছা ঠিক আছে, আমাদের ছাদে খুব সুন্দর সুন্দর গাছপালা আছে, দেখে নিও। ঠিক আছে, যাও ঘুরে এসো। কাঁদছিলে? না, এই ছোট ছোট পোকা হয় না, এটা হতে পড়েছিল আর কি। তুমি হঠাৎ এখানে? হ্যাঁ, ভাইয়া কিছু জিনিস দিয়ে পাঠালো, তা নিয়ে আসছি। আশার খুব বিয়ের আয়োজন চলছে, তাই না? গুড। ঠিক আছে, আমি তাহলে আসি। এখনই চলে যাবে? হ্যাঁ। ঠিক আছে, যাও। জিতু, বলো। তোমার একটা শার্ট আমাকে দেবে? কেন? ছোটবেলায় মাকে হারানোর পর সারাক্ষণ মার শাড়ি নিয়ে পড়ে থাকতাম, শাড়ি থেকে গন্ধ শুকত, তাতেই মাকে পেতাম। বড়বেলায় তোমাকে হারাতে যাচ্ছি, তোমার কথা মনে পড়লে নিয়ে যাও। প্রিয় মানুষটা চাইলে কি ভোলা যায়, ছিঁড়তে গেলে প্রাণের বাঁধন, টান লাগে রে কলিজায়। ও প্রিয় মানুষটা চাইলে কি ভোলা যায়, ছিঁড়তে গেলে প্রাণের বাঁধন, টান লাগে রে কলিজায়। যত অবহেলার যন্ত্রণাতে আমার হৃদয়টা পরাশ, তবু ভেতর জুড়ে তুই জানি আমার শুধু যে তোর বসবাস। তবু ভেতর জুড়ে তুই জানি আমার শুধু যে তোর বসবাস।
আচ্ছা তুমি না বলেছিলা তোমার কনফারেন্স আছে, তাহলে? হ্যাঁ, কনফারেন্সে তুই ছিলাম, আমি তো কনফারেন্স থেকে এসেছি, বাট আমি কোনো মতেই কনসেন্ট্রেশন দিতে পারছিলাম না। কেন? কি করব, কনফারেন্সে বসে আছি কিন্তু কনফারেন্স দেখতে পাচ্ছি না, দেখছি শুধু তোমার ছবি, তোমার কথাবার্তা সব বাড়তো। হ্যাঁ জিতু, বেরিয়ে আসো। না, সেই কথা আমি বলছি না। এই তুই সারাক্ষণ এমন চোর চোর ভাব করে থাকিস কেন বলতো? আমি কিন্তু তোমার ভিতরে অনেক পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি। তুমি যেভাবে চাকরির ক্ষেত্রে তত্তর করে এগিয়ে যাচ্ছ, আই এম স্যাটিসফাইড। আমি জানি তোমার কমিউনিকেশন স্কিল অনেক ফাস্ট, অনেক হাইস্ট, অনেক হাই। তবে জিতু, একটি কথা আছে, সেটি হচ্ছে আমার আর তোমার ফুপির যে বিয়ের ব্যাপার, যে তোমার যে সাপোর্টটা, এটা আমি সারা জীবন মনে রাখবো। আমি তো ভেবেছিলাম যে জীবনে কোনোদিন বিয়ে করব না, কিন্তু জিতু সবকিছু এমন ড্রামা সাজিয়ে সে এমন ভাবে সবকিছু ফেস করলো যে আর দেখতে হবে না কার ভাই ছেলে। বাই দ্য ওয়ে, আচ্ছা জিতু, তোমার জীবনে কি কোনো প্রেম ভালোবাসা আসে? হ্যাঁ, না আমার আসলে তেমন কেউ নেই। আমাকে কেন ডেকেছো? সবকিছুর জন্য তোমার কাছে সরি বলা ছাড়া আমার কিছু বলার নেই। আমাকে এইসব বলার জন্য ডেকেছো? না, কাল তোমার ভাইয়ের সাথে আমার ফুপির এনগেজমেন্ট। ফুপি আমাকে তোমার ভাইয়ের জন্য আংটি কিনতে পাঠাচ্ছে। তোমার ভাই করছো কেন? সে তো তোমার হবু ফুপা। কাল থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কষ্ট পাবো না। একটা কথা আছে না, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা হয় না। আমি আজ সেই বিড়ম্বনা, এভাবে আমি আর পাচ্ছি না। আমি জানি আমার মতো তুমিও কষ্ট পাচ্ছ। আজকের পর থেকে আমাদের ভালোবাসাটাকে আর প্রশ্রয় দেব না। আমাদের ভালোবাসাটা নয় হারিয়ে যাবে কালের গর্বে। পারবে না? বুকের পাঁজরে যে থাকে সারাক্ষণ, কোন খেয়ালে ভুলবো তাকে, উপায় জানে না রে মন। যত অবহেলার যন্ত্রণাতে আমার হৃদয়টা পরাশ, তবু ভেতর জুড়ে তুই জানি আমার শুধু যে তোর বসবাস। তবু ভেতর জুড়ে তুই জানি আমার শুধু যে তোর বসবাস, শুধু যে তোর